আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো গুচ্ছের কিন্তু কিছুদিন পরে আমাদের আবেদন শুরু হবে। তো তোমরা গুচ্ছের মধ্যে কত পজিশনে বা কত নাম্বারে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো, এবং যে আসন সংখ্যার ভিত্তিতে, আসন সংখ্যার বেশির ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের যে নাম্বারের ভিত্তিতে আবেদন করতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। আজকে কিন্তু আমরা এবিসি ইউনিটের কথা বলবো, এবং পরে আমরা এবিসি ইউনিটের আলাদা আলাদা ভাবে আমরা কথা বলার চেষ্টা করবো। আর এর আগে অবশ্যই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ কিন্তু আমরা সকল গুচ্ছের আপডেট প্লাস গাইডমূলক ভিডিও দিচ্ছি, এবং আমরা কিন্তু গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে কিরকম হল সুবিধা রয়েছে, টিউশন সুবিধা রয়েছে, সেশন জট আছে কিনা, স্কলারশিপ কিরকম কিনা, এগুলো বিষয়ে কিন্তু আমরা ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এনে তোমাদের লাইভের মাধ্যমে এগুলো তোমাদের জানাচ্ছি। এবং আজকে ইনশাআল্লাহ আসবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা কথা বলবো জিএসটি কত পজিশনে কোথায় আবেদন করবে। এখানে কিন্তু এ বি সি ইউনিটের কথা আমরা বলার চেষ্টা করতেছি, পরে আমরা এ বি সি ইউনিট আলাদা আলাদা ভিডিও দেবো। যে প্রথম সারির বিশ্ববিদ্যালয় হচ্ছে, প্রথম সারির বিশ্ববিদ্যালয় বলতে যেখানে সব থেকে বেশি সিট সেগুলো। তো এখানে আমরা প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পারতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পরে হচ্ছে কি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ট্রাস্ট, এবং খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা দুইবার এসে পড়ছে। তো এগুলোর মধ্যে যে আবেদন করবে, সেটা এ ইউনিটের হোক, বি ইউনিটের হোক, সি ইউনিটের হোক, যে এ ইউনিট যারা রয়েছে, এ ইউনিটের মোটামুটি তাদের মোটামুটি রেজাল্ট 40+ রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। বুঝছো? তো দ্বিতীয় নাম্বার যদি কথা বলি, এ ইউনিটের আগে কথা বলে নেই। আর দ্বিতীয় নাম্বার যদি কথা বলি, তারা কিন্তু যাদের যে নাম্বারটা কম রয়েছে, দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে রংপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। তো এখানে যাদের মোটামুটি সিরিয়াল থাকবে 35+, তারা কিন্তু এখানে আবেদন অবশ্যই অবশ্যই করবে। এটা এ ইউনিটের কথা বলছি। আর তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা করবে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, যাদের মোটামুটি 32 থেকে 35 এরকম থাকবে, তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবে। আর যাদের মোটামুটি এরকম রেজাল্ট রয়েছে, তারা কিন্তু এ ইউনিটের অবশ্যই অবশ্যই আবেদন করবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দুই নম্বরে যদি কথা বলি, যে আমাদের যে বি ইউনিট রয়েছে, অর্থাৎ মানবিকের ইউনিট রয়েছে, তারাও কিভাবে এখানে আবেদন করবে, কত সিরিয়াল পর্যন্ত। তো যাদের সিরিয়াল তো আমরা দেখতে পারলাম, প্রথম সারির বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা, পরে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়া, পরে হচ্ছে বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাস। এগুলো কিন্তু প্রথম সারি বলতে আসনের দিক দিক দিয়ে প্রথম সারি, এবং কি রয়েছে, সিট বেশি রয়েছে। তো বি ইউনিটের ক্ষেত্রে এখানে আবেদন করতে অবশ্যই যাদের রয়েছে মোটামুটি 43 থেকে 43+ রয়েছে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে, এবং মোটামুটি একটা সুযোগ থাকবে কিন্তু তোমাদের এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে। এবং 45 থাকলে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। মোটামুটি ধরে রাখতে পারো এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয় তারা মোটামুটি 43-44 এর মধ্যে হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি বি ইউনিটের ক্ষেত্রে। আবার বলতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তাদের জন্য আমরা একটি কিন্তু গ্রুপ খোলা হয়েছে। এর মধ্যে দেখতে পারবে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে এটা বিস্তারিত দেওয়া থাকবে। তো তোমরা ওইখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় সারি যেখানে সবথেকে বেশি সিট রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র, শেখ হাসিনা, বঙ্গমাতা। এখানে যারা হবে সেটা হচ্ছে যে যাদের সিরিয়াল মোটামুটি 40 থেকে 39-38 রয়েছে, তারাও কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন অবশ্যই করবে। আসলে গুচ্ছে একটি নাটক, গুচ্ছে একটি খেলা। তো এখানে কখন কি হয়ে যায় কিন্তু কেউ বলতে পারে না। তো এই জন্য কিন্তু এটা করতে হবে। আর এখানে যেটা রয়েছে নতুন যে বিশ্ববিদ্যালয়, এগুলোর ক্ষেত্রে যেটা হবে, যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে যাদের রেজাল্ট মোটামুটি 35 থেকে 35+ থাকবে, তারাও কিন্তু লাস্ট পর্যন্ত হয়তো বা সুযোগ পেতে পারো। তাই 35, 36, 37, 38 তারা কিন্তু এই যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করার চেষ্টা করবে। ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত তোমরা হতেও তো পারে, তাই না? তো এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করার চেষ্টা করো। আর সি ইউনিটের কথা বলি, সি ইউনিটের কিন্তু এখনো পরীক্ষা হয়নি। ইনশাল্লাহ পরীক্ষা হলে কিন্তু আমরা আপডেট জানিয়ে দেব শুধু সি ইউনিট বিষয়ে।
আর মোটামুটি ধরে রাখতে পারো 50 কাটমার্ক হতে পারে, কারণ গত বছর এরকমই ছিল। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।